আপনার সাথে কি ব্যাংক জালিয়াতি হয়েছে বা কেওয়াইসি ওটিপি ইউপিআই অনলাইন প্রতারণার শিকার হয়েছেন? যদি না হয়ে থাকে তবে আপনার সাথে ভবিষ্যতে অনলাইন প্রতারণা হতেই পারে, কারণ অনলাইন প্রতারণার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একবার যদি আপনার টাকা চলে যায় ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে সাইবার ক্রাইমের মোকাবিলা করতে হবে এবং কিভাবে টাকা ফেরত পেতে পারেন সেটাও জানাবো। এইরূপ নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের শেয়ার করুন। অনলাইন ফ্রড এবং সাইবার ক্রাইম মোকাবিলার জন্য রাজ্যের প্রতিটি থানায় চালু হলো 24 ঘন্টা সাইবার হেল্প ডেস্ক। উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে আপনার সাইবার হেল্প ডেস্কে আপনি 24 ঘন্টা আপনার যে কোনো অভিযোগ জানাতে পারবেন। কি কি অভিযোগ জানাতে পারবেন, কিভাবে রেজিস্টার করবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। ধরে নিন আপনার ইউপিআইতে 5,000 টাকা পেমেন্ট করতে গিয়েছেন, 50,000 টাকা কেটে নিয়েছে, জালিয়াতি হয়েছে। ব্যাংক থেকে টাকা গিয়েছে, ব্যাংক জালিয়াতি হয়েছে। অনলাইন বিনিয়োগ করতে গিয়েছেন, সেখানে প্রতারিত হয়েছেন। বা কেউ ওটিপি বা কেওয়াইসি প্রতারণা করে আপনার টাকা কেটে নিয়েছে। বা আপনি সাইবার ক্রাইমের আক্রমণ থেকে বাঁচতে পারেননি, সেখানে আপনার টাকা চলে গিয়েছে। ই কমার্স কোনো কেনাকাটা করতে গিয়েছেন, সেখানে আপনার টাকা প্রতারিত হয়েছে। বা ডিজিটাল অ্যারেস্ট হয়েছে, লটারির মাধ্যমে কোনো অনলাইনে আপনার ফ্রড হয়েছে, বা সিম সোয়াইপ হয়েছে, বা ফোন হ্যাক হয়েছে। এরকম যে কোনো পরিস্থিতির সম্মুখীন যদি হয়ে থাকেন, বিন্দুমাত্র দেরি না করে আপনার যে থানা আছে, পুলিশ স্টেশন, সেখানে গিয়ে সাইবার হেল্প ডেস্কে আপনার কমপ্লেনটা রেজিস্টার করান। আর যদি আপনার থানা আপনার থেকে অনেকটা দূরে হয়, সেখানে আপনি যেতে পারছেন না বা অন্য কোথাও আছেন, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই যে নম্বরটি দেখতে পাচ্ছেন 1930 ফর ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্ট, মানে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট দেবে এবং আপনি এখানে ফোন করে সর্বপ্রথম আপনার কমপ্লেনটা রেজিস্টার করবেন যে আপনার সঙ্গে কিভাবে প্রতারণা হয়েছে, কি হয়েছে এবং কত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে। তো সেগুলি আপনি লিপিবদ্ধ করে ওখানে রেজিস্টার করাবেন এবং আপনাকে একটা কমপ্লেন আইডি দেবে। তো সেই আইডিটা আপনি নেবেন এবং সঙ্গে সঙ্গে যদি আপনি পারেন আপনার নিকটবর্তী থানায় যাবেন এবং তার সঙ্গে যদি কেউ কল করতে না পারে বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে cybercrime.gov.in এই অনলাইনে গিয়ে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আপনার কমপ্লেনটা অনলাইনে রেজিস্টার করতে হবে। সেখানেও আপনি একটা কমপ্লেন আইডি আপনি পাবেন। তো সবার প্রথম আপনাকে ফোন করতে হবে, আর যদি ফোন না করতে পারেন অনলাইনে গিয়ে কমপ্লেনটা এই ওয়েবসাইটে আপনাকে রেজিস্টার করতে হবে। আর সেটাও যদি না করতে পারেন, আপনার নিকটবর্তী যে সঙ্গে সামনে থানা থাকবে, সেই থানা বা পুলিশ স্টেশনে গিয়ে সাইবার হেল্প ডেস্ক, যেটা 24 ঘন্টা পরিষেবা দেয়, সেখানে আপনাকে যেতে হবে। সাইবার হেল্প ডেস্কে গিয়ে আপনি কখনো কোনো জিনিস গোপন করবেন না। কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে, কিভাবে জালিয়াতি হয়েছে, কত টাকা খুইয়েছেন, সমস্ত পূর্ণ বিবরণ সহ তথ্য ওনাকে লিপিবদ্ধ করাবেন, দেবেন এবং একটা রিটেন অ্যাপ্লিকেশনও দেবেন। এবং যদি আপনি অনলাইন থেকে একটা কমপ্লেন আইডি রেজিস্টার করে থাকেন, সেটা ওনাদের দিকে দেবেন, বা যদি না করে থাকেন ওনারাই অনলাইনে কমপ্লেনটা রেজিস্টার করে দেবে এবং যত শীঘ্র যাবেন তত শীঘ্র রিকভারির একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, ওখানে কি করবে? অনলাইনে অভিযোগ নিবন্ধন করা হবে, অভিযোগের বর্তমান অবস্থা ট্র্যাক করা হবে। 1930 হেল্পলাইন মানে পুলিশ, ব্যাংক, সংশ্লিষ্ট সংস্থার মধ্যে একটা সমন্বয় একটা নিশ্চিত করা হবে এবং সহযোগ পোর্টাল, বেআইনি অনলাইন কন্টেন্ট অপারেশন, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ, ডিজিটাল মধ্যস্থকারীদের সঙ্গে সমস্ত কিছু একটা কোলাবোরেশন করে আপনার টাকা যত শীঘ্র সম্ভব ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা যাবে। এর মানে হলো আপনি যত শীঘ্র কমপ্লেন রেজিস্টার করবেন, আপনার টাকা পাওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। আপনি দেরি করলে সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন, কারণ এখানে ভুক্তভোগীদের যারা আপনার প্রয়োজনীয় পরামর্শ, মানসিক সহায়তা ও কাউন্সেলিং প্রদান করবেন, যারা শিকার হয়েছেন এবং নারী ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত অনলাইন অপরাধের তদন্তের সংবেদনশীল ও বিশেষ সহায়তা সুনিশ্চিত করবে। একদম নিশ্চিন্তে আপনি গিয়ে আপনার কমপ্লেন রেজিস্টার করবেন এবং যেখান থেকে আপনার ব্যাংক থেকে টাকা কেটেছে সেখান থেকে আরেক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়, এইভাবে 4-5টে জায়গাতে ওরা কিন্তু স্প্রেড করে দেয়। তো আপনি যত তাড়াতাড়ি যাবেন টাকাটা রিকভারি করার সম্ভাবনা ততটাই তাড়াতাড়ি আপনার আসতে পারে। তো 1930-তে কল করবেন এবং কমপ্লেন রেজিস্টার করবেন। আর আমাদের পশ্চিমবঙ্গের পুলিশকে সব সময় পরিষেবার একটা সুযোগ করে দেবেন। অনলাইন প্রতারণার শিকার যে কেউ হতে পারে, আপনার সঙ্গেও হতে পারে, কিন্তু হওয়ার পর আপনি কাকে জানাবেন, কোথায় যাবেন, কাকে রিপোর্ট করবেন, এই দ্বিধাতে থাকবেন না। আপনি সাইবার হেল্প ডেস্কে যাবেন, আপনার কমপ্লেন রেজিস্টার করাবেন এবং আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সরকার সবসময় সহযোগিতা করবে, আপনাকে শুধু গিয়ে সাইবার হেল্প ডেস্কে রেজিস্টার করাতে হবে আপনার কমপ্লেন
এবং এইরূপ নিত্য নতুন আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের শেয়ার করুন। আর যখনই আপনার সঙ্গে অনলাইন ফ্রড হবে তখন হয় সাইবার হেল্প ডেস্কে যাবেন, নইলে 1930-তে কল করবেন।